আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই যে একটু ছাদে চলে আসলাম। আমার পাখিরা গেছে আরবি পড়তে। পরে ভাবলাম যে একা একা বাসায় না দেখে একটু যাই ছাদে, গাছগুলোও দেখে আসি গা। একটু বাতাস খায় আসি, প্রচুর বাতাস। আর ছাদে আসলে পরে ভালো লাগে। যে পাশের বাসার ছাদে কত ফুল গাছ যে লাগাইছে, আমি হইলে পারে জীবনেও এত ফুল গাছ লাগাইতাম না। রাখতাম কয়েকটা পছন্দের গাছ, আর এই সবজি টবজি রাখতাম বেশি। আসলে আফসোস, না বাড়ি আছে না ঘর আছে, কিছুই নেই, ভাড়া বাসায় থাকি। তাও যে ভাগ্যক্রমে একটু ছাদে এনে জায়গা পাইছি, ছাদের মধ্যে আর কি নিজে যা মন চাই তাই করতে পারি। এই জন্য এই যে এবার আর মিস করি নাই। এই যে গাছ লাগা ফেলাইছি, লাউ গাছের সাজও চলে আসছে, পাতা এত পরিমাণে খাইছি, এটা আর কি কব। পাতাগুলো একবারে মুড়ে মুড়ে নিয়ে খাইছে। যে ফুল আইছে প্রত্যেকটা গুটিতে গুটিতে, ফুল আইছে মানে ডালে ডালে। যতটা পাতা ততটি ফুল। এখন দেখতেছি লাউ আইছে, কিন্তু জাংলা ডলে যে শক্ত পক্ত, যেই চিকন ছুঁতে দিয়ে দিছি, তাতে এই লাউ গুলো যদি আল্লাহ বাঁচাই রাখে, এই জাংলা ভেঙে পড়ে যাবে না। আইছে 5-7টা লাউ ডোগা ডোগায়, দেখতেছি চালিয়ে আইছে। এই জন্য বারবার আসে, ভালোই লাগতেছে। কয়দিন ধরে আসি না, কতটা বুনছিলাম মানে ধনে পাতা, তারপর মরিচের চারা দেখতেছি একটু একটু পাওয়া যাচ্ছে। পরে দেখতেছি আজান পড়ে যায়, যে চলে আসলাম ছাদেরটা। আইসে যে সন্ধ্যাবাতি দিয়ে নামাজের টাইম গেল, নামাজ শেষ করে পরে এসে একটু পড়েছি। মেয়ে দেখলাম যে চলে এসে, ওরা পরে নামাজ টাইম পরেই চলে আসে, আর পরে শেষ হয়ে যায়। আর মেয়ে পরে বসে কইতেছে চা বিস্কুট খাবি, কিছু খাবি? চা আর পাউরুটি, তাইলে কই যে একটু গরম করে দে আর চা বানাই দিই। আজকে আবার আমি খাবো রং চা, ও খাবি দুধ চা, এর লেগে ওর জন্য দিয়ে দিলাম দুধ চা, আর আমি নিলাম রং চা। একসাথে বানায়া দুই মাইজি খাবো। মেয়ে পড়তেছে, পড়া শেষ করবি তখন জানি না। এদিকে আবার রাত্রেবেলা আজকে রান্নাও করা লাগবে। এই যে রান্না করে রাখছিলাম কালকে, কালকে না আজকে সকালে রান্না করছিলাম দুপুরের দিকে। সকালেও একবার রাঁধছি, দুপুরেও রাঁধছি, কিন্তু অল্প অল্প করে রাঁধছি। এখন আবার রাত করে আবার নাড়া লাগবে। আবার নাড়বো, বাজার বুঝের কিছু নাই। এই জন্য চিন্তা করলাম তাকে একটু আলু আনাই আর ডিম আনাই। তো ডিম আনাইছি, টেবিলের পর রাখছি, এত পরিমাণে দুর্গন্ধ বাইরে হচ্ছে, আমি তো এত পচা গন্ধ আসে করতে। পরে দিয়ে এত ডিম বাড়ি খা ভেঙে গেছে, ওই ডিমটা একবারে পচা। এই ডিমটা আলাদা করে রাখি, সম্পূর্ণ ডিম যে ধুয়ে সাইড করে রাখলাম। তারপরে এই যে দুইজন খাবে বইছি, মেয়ের ডাক দিলাম, দিয়ে পড়তেছে, বললাম যে আম্মু আসো খাওয়া দাওয়া করে নিই। তো বাসায় আসলে কেউ সবসময় থাকে না, মা মেয়ে খাই, আর মেয়ে স্কুলে গেলে পারে একাই সময় কাটানো লাগে। ওই কাজ কাম যাওয়াই, তাই একটু টুকটাক করি। এই যে দুইজন রুটি খাবো, তাই 4 পিস রুটি একটু গরম করে নিলাম, সেকা সেকা পোড়া পোড়া করে নিলাম। এইভাবে আবার বেড রুটি খাতে কিন্তু ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে পছন্দ হয়। আমার এইরকম করে খালি পারে, এই জন্য যে বানাইলাম। পরে একটু গরম করে নিলি পারে গরম গরম চা দিয়ে খাতে ভালোই লাগবে না। তো মেয়ের জন্য দুধ চা দিলাম, আমি নিলাম রং চা। এই যে অবশেষে রেডি হয়ে গেল দুইজনের আজকে সন্ধ্যার নাস্তা। এই তো রুটি আর চা খাইলাম। রাত্রে তো ভাত খাবো না, চা আমি বেশি খাবার পারি না, গ্যাস্ট্রিকের খুব সমস্যা হয়। তারপরে মাঝে মধ্যে খাই, চা না খেলে পরে ভালো লাগে না। আম্মু এদিকে আসো। আসো, খেয়ে তারপর পড়তে বসো। পড়া শেষ, ড্রয়িং করতেছি। দিব হ্যাঁ, এটা তোমার। হ্যাঁ, আজকে এই ছিল সন্ধ্যার নাস্তার আয়োজন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ। আবার নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই সবাই দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।